212 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের প্রথমে রয়েছে 5 বছরে মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সুদের হার কত। বার্ষিক সুদের হার যদি আমরা 8% ধরি তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু 5 ইন্টু r/100 ইকুয়াস টু পি ইন্টু 1/5। যেহেতু আসলের 1/5 অংশ, তাহলে আমরা আসল ধরেছি পি, তাহলে আমরা এখানে লিখব পি ইন্টু 1/5। পি বোথ সাইড থেকে কেটে গেলে এখানে দেখো 5 দিয়ে 100 কাটলে r/20 ইকুয়াস টু 1/5 হবে, অর্থাৎ r ইকুয়াস টু হবে 20/5। 5 দিয়ে 20কে কাটলে 4 হবে, তাহলে বার্ষিক সুদের হার হবে 4%, যেটা অপশন হবে আমাদের এ নাম্বার। 2 নম্বরে বলেছে √5 প্লাস √4 ইকুয়াস টু এক্স হলে √5 মাইনাস √4 এর মান কত হবে। দেখো আমরা এখানে কী করলাম, এক্সের মান যেহেতু এটা দেওয়া আছে, তাহলে আমাদের 1/x এর মানটা কী হবে 1/√5 প্লাস √4। এবার এই 1/ এখানে যেটা আছে এটা নিরসন করলে কী হবে, আমরা উপরে নিচে √5 মাইনাস √4 দিয়ে গুণ করব, তাহলে উপরে এটা থাকলো √5 মাইনাস √4, আর এই জায়গাটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে আছে, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, যেখানে √5কে স্কোয়ার করলে 5 হবে এবং √4কে স্কোয়ার করলে √4 হবে, শুধু 4 হবে, তাহলে 5 থেকে 4 গেলে 1 হবে, অর্থাৎ 1 আমরা লিখবো না, সেটা থাকবে কি √5 মাইনাস √4, অর্থাৎ √5 মাইনাস √4 এর মানটা কী হলো 1/x এর মান, যেটা আমরা অপশন পেয়ে যাবো সি এর মধ্যে। 3 নম্বরে বলেছে ও কেন্দ্রবৃত্তে এ বি একটি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোণ ও এ সি 45 ডিগ্রি হলে কোণ ও সি বি এর মান কত হবে। দেখো এখানে প্রশ্নে বলেছে ও কেন্দ্রবৃত্তটার এ বি হচ্ছে ব্যাস, এবার এখানে সি একটা বিন্দু, আমরা সিকে যদি এ এবং বি এর সঙ্গে যুক্ত করি তাহলে এ সি বি কোণটা কী হবে, এটা আমাদের হয়ে যাবে 90 ডিগ্রি। কারণ কি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ ও এ বিটা, আর আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, সেই জন্য আমরা এটা 90 ডিগ্রি পেয়ে যাব। এক্ষেত্রে ও এ এখানে ও এ সি এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে আমাদের চাইছে কি ও সি বিটা, আমরা কি করলাম সি বিন্দু থেকে আমরা এখানে ও এর উপর যদি লম্ব অঙ্কন করি, তাহলে দেখবে এটা আমাদের হবে কি কেন্দ্র বরাবর যাবে, কারণ এটা 90 ডিগ্রি হয়েছে, 90 ডিগ্রি হওয়া মানে হচ্ছে এটা অর্ধেক করলে আমরা 45 ডিগ্রি করে পেয়ে যাব, তাহলে এখানে দেখবে যে এটা আমাদের ও এ এবং ও সি যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, সেক্ষেত্রে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটা যদি সমান হয় তাহলে এটা তো 45 ডিগ্রি প্রশ্নে বলা আছে, তাহলে এটাও 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, এটা পুরোটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে 45 বাদলে এটা 45 ডিগ্রি পেয়ে যাবো, তাহলে আমরা পেয়ে যাবো ও সি বি হচ্ছে আমাদের 45 ডিগ্রি, অপশন হচ্ছে বি নাম্বার। 4 নম্বরে বলেছে যদি সাইন থিটা ইকুয়াস টু হাফ হয় তাহলে থিটার মান কত। দেখো সাইন থিটা মানে হচ্ছে সাইন 30 মান হচ্ছে হাফ, তাহলে আমরা লিখবো সাইন থিটা ইকুয়াস টু সাইন 30, যেখানে থিটার মান বেরোয় যাবে 30 ডিগ্রি, অপশনে আমরা পেয়ে যাবো এ নাম্বারে। 5 নম্বরে বলেছে একটি নিরেট ঘনকের ধারগুলির সমষ্টি 36 সেমি, অর্থাৎ এখানে দেখো ঘনকের ধার হচ্ছে 12টি, তাহলে 12টির মোট সমষ্টি হচ্ছে 36 সেমি। আমরা বাহুর দৈর্ঘ্য যদি এ ধরে নিই তাহলে আমরা লিখবো যে 12 গুণ এ ইকুয়াস টু 36, বা এর মান বেরিয়ে যাবে আমাদের কত 3। সেখানে যদি এ হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকটির আয়তন কী হবে এ কিউব, অর্থাৎ 3-এর কিউব, অর্থাৎ 27 ঘন সেমি, অপশান বি নাম্বারে। 6 নম্বরে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি এখানে 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40 এবং 41 থেকে 50 হলে প্রত্যেকটির শ্রেণীর দৈর্ঘ্য কত হবে। দেখো 1 থেকে 10 মানে হচ্ছে 10টি পাবো আমরা, সেক্ষেত্রে শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে এখানে হচ্ছে ডি নাম্বার অপশান। শূন্যস্থানের প্রথম প্রশ্নটা বলেছে আনিসুর 500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লভ্যাংশের অনুপাত কী হবে। দেখো এখানে যেহেতু মাসে বলেছে, তাহলে আমাদের প্রত্যেকের কী করতে হবে 1 মাস করে অনুপাত, মাস হিসেবে মূলধনটা বের করতে হবে এবং মূলধনের অনুপাতটা হবে লভ্যাংশের অনুপাত, সেই জন্য আমরা মূলধনের অনুপাতটা বের করলেই আমাদের লভ্যাংশের অনুপাতটা পেয়ে যাব। তাহলে আনিসুরের 1 মাস হিসেবে মূলধন কত হবে 500 গুণ 9 ইস্টু দিয়ে আমরা কী করবো ডেবিটের মূলধনটা বের করবো 1 মাস হিসেবে, তাহলে 600 গুণ 5। তাহলে এখানে দুটো করে শূন্য দুভয় পদ থেকে সরে গেলে তাহলে কী হবে 5 নং 45 ইস্টু 5 6 30 হবে, 15 দিয়ে কাটলে 3 15 নং 45, 15 দুগুণে 20 30, তাহলে 3:2 হবে আমাদের লভ্যাংশের অনুপাত। 2 নম্বরে বলেছে এ এক্স স্কোয়ার প্লাস 2bx মাইনাস সি ইকুয়াস টু 0, যেখানে এ নট ইকুয়াস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে বি স্কোয়ারের মানটা কত হবে। তাহলে এখানে যেহেতু বলছে বাস্তব এবং সমান, আমরা কি জানি বাস্তব এবং সমান হলে বি স্কোয়ার ইকুয়াস টু 4ac হয়, অথবা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াস টু 0 হবে। সেক্ষেত্রে আমরা এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণের হিসেবে যদি সাজাই, তাহলে এক্স স্কোয়ার প্লাস bx মাইনাস সি ইকুয়াস টু 0, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ এক্স স্কোয়ার মাইনাস 2bx প্লাস এখানে মাইনাস সি ইকুয়াস টু 0। তাহলে এখানে আমরা এ এর মান পাবো এ, আর বি এর মান পাবো হচ্ছে -2b এবং সি এর মান পাবো -c, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac হলে
বি স্কোয়ারের মান কত -2b, তাহলে -2b এর স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু a ইন্টু সি এর মান হচ্ছে -c, তাহলে -2b স্কোয়ার করলে আমরা কী পাবো 4b স্কোয়ার ইকুয়াল টু এখানে হবে 4ac, অর্থাৎ -4ac। তাহলে বি স্কোয়ার এর 4 কেটে গেলে বি স্কোয়ারের মান কী হচ্ছে -ac, তাহলে আমরা শূন্যস্থানে লিখবো -ac। 3 নম্বরে বলেছে দুটি কোণের সমষ্টি ড্যাশ হলে তাদেরকে পরস্পরের সম্পূরক বলা হয়। সম্পূরক হচ্ছে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, আর পূরক হচ্ছে 90 ডিগ্রি হলে। তাহলে এখানে যেহেতু সম্পূরক বলেছে তাহলে এখানে আমরা লিখব দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে পরস্পরের সম্পূরক বলা হয়। এবার sin 3θ এর সর্বোচ্চ মান কত হবে? দেখো আমরা কি জানি সাইনের ক্ষেত্রে sin 90 ডিগ্রি হলে এর সর্বোচ্চ মান 1 হয়, এক্ষেত্রেও sin 3θ মানটা 3θ মানে হচ্ছে 90 ডিগ্রি হতে হবে, তাহলে sin 3θ এর সর্বোচ্চ মান হবে 1। 5 নম্বরে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের ড্যাশ সমান হবে। দেখো যেহেতু নিরেট গোলককে গলিয়ে নিরেট চোঙ তৈরি করা হয়েছে তাহলে তাদের আয়তনটা সমান হবে, তাহলে এখানে আমরা লিখব আয়তন সমান হবে। 6 নম্বরে কিছু ছাত্রের বয়স বছরে দেওয়া আছে, এখানে 10, 11, 9, 13, 8, 14, তাদের বয়সের মধ্যমা হলো ড্যাশ বছর। আমরা কি করব, এই সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাবো, তাহলে হবে 8, 9, 10, 11, 13, 14। তাহলে দেখো এখানে সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, যেহেতু এটা জোড় সংখ্যা তাহলে কি করব আমরা দুটো দুটো করে ডান দিক এবং বাঁ দিক থেকে বাদ দিয়ে মাঝের যে দুটো সংখ্যা পাবো তার গড়টা বের করবো, সেটাই হবে মধ্যমা। তাহলে 10 এবং 11 গড় যোগ করলে হবে 21, 21কে আমরা 2 দিয়ে ভাগ করলে পাবো 10.5, এটাই হবে আমাদের মধ্যমা, এখানে লিখবো শূন্যস্থানে। সত্য মিথ্যার প্রশ্নটাতে প্রথম প্রশ্ন বলেছে একটি দ্রব্যের বর্তমান মূল্য 100 টাকা, দ্রব্যটির মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়, 2 বছর পর দ্রব্যটির মূল্য হবে 81 টাকা। তাহলে দেখি আমরা 81 টাকা হচ্ছে কিনা, যদি হ্রাস পায় তাহলে আমরা লিখব 100 গুণ 1 বিয়োগ 10/100^2। তাহলে এখানে দেখো এটা 10 আর 100 কাটাকাটি করলে কী হবে 1/10 হবে, তাহলে 100 ইন্টু 1 মাইনাস 1/10^2, যেখানে ভিতরের অংশটুকু লসাগু করলে 9/10 হবে, অর্থাৎ 100 ইন্টু 9/10 পাওয়ার 2। তাহলে এখানে 9 উপরে আমরা 100 গুণ, এখানে 9কে 9 দিয়ে গুণ করলে 81 হবে, 10কে 10 দিয়ে গুণ করলে 100 হবে, 100 কেটে যাবে, 81 থাকবে। অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা দ্রব্যটির মূল্য 2 বছর পরে 81 টাকাই হচ্ছে, তাহলে বিবৃতিটি আমরা লিখব সত্য। যদি x সমানুপাতিক y হয় তাহলে x⁴n সমানুপাতিক y⁴n হবে, হ্যাঁ এটা সত্য হবে। 3 নম্বরে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। দেখো আমরা এখানে একটি সরলরেখা নিয়েছি যেখানে 3টি হচ্ছে বিন্দু a, এখানে নিলাম b, এখানে c। তাহলে এই যে তিনটি বিন্দু যদি আমরা বিকে কেন্দ্র করে যদি একটা বৃত্ত অঙ্কন করি a এবং b ব্যাসার্ধ নিয়ে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিকে ছেদ করছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি বিন্দু দিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করতে পারছি, 3টি বিন্দু এখানে ছেদ করছে না, সেই জন্য আমরা বলবো সবসময় এটা সত্য হতে পারে না, এই জন্য বিবৃতিটিকে মিথ্যা ধরে নেব। 4 নম্বরে বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমির ক্ষেত্রফল a বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা 3v/a হবে। তাহলে ভি ঘন একক হচ্ছে কি আয়তন, তাহলে আয়তনের এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে হচ্ছে 1/3 πr²h, আর এখানে ব্যাসার্ধ h হচ্ছে এখানে উচ্চতা, আর ভূমির ক্ষেত্রফলের ক্ষেত্রে a সমান জন্য কী লিখবো আমরা πr²। এবার আমাদের যেটা চেয়েছে সেটা দেখবো আমরা যে উচ্চতাটা 3v/a হয় কিনা, তাহলে v = 1/3 ইন্টু a ইন্টু h। এখানে আমরা কি জানি ভি মানে হচ্ছে এখানে আয়তন 1/3 πr² মানে কি a, এখানে πr² পরিবর্তে আমরা a লিখবো a ইন্টু h। তাহলে এখানে কি হলো, এখানে ভিটা দেখো এইচটা কি হচ্ছে, এইচটা যদি আমরা মান বের করতে যাই তাহলে 3-এর সঙ্গে ভি গুণ হয়ে যাবে, এটা নিচে চলে আসবে, তাহলে 3v/a হচ্ছে আমাদের উচ্চতাটা, সেক্ষেত্রে বিবৃতিটি সত্য। 6 নম্বরে বলেছে 4, 6, 4, 5, 4, 7, 8, 5, 9, 5, 7 তথ্যের সংখ্যাগুরু মান 4। দেখো এখানে সংখ্যাগুরু মান 4 হচ্ছে কিনা, 1, 2, 3টে 4 পাচ্ছি এবং 5-এর ক্ষেত্রে 1, 2, 3টে 5 পাচ্ছি, তাহলে দুটোই 3 করে আছে, তাহলে তো আমরা বলতে পারি না যে 4 সংখ্যাগুরু মান, 5ও তো হতে পারতো। তাহলে এখানে আমরা দুটো সমান সংখ্যা হয়ে যাবে, আমরা 4কে সংখ্যাগুরু মান ধরবো না, সেই জন্য আমরা এটা বলবো বিবৃতিটি মিথ্যে।